অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সেনগুপ্ত পরিবারের সকলের এখন একই কথা, দীপার কারণে যেন তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে। এ কারণে চারু বলে, আমরা সকলে মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন উর্মিও একই কথা বলে। এদিকে জন্মাষ্টমীর পুজো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। প্রবীর বিষয়টা নিয়ে কষ্ট পায় যে এত বড় বাড়ি তবুও কারোর কোনো কিছুই মনে নেই। আর এই কষ্টটা নিয়ে প্রবীর যখন এই রুম থেকে বের হয় তখনই দেখতে পায় বাড়িতে জমজমাট আয়োজন, জন্মাষ্টমীর পূজা হচ্ছে আর প্রতিবেশীরাও সকলে এসেছে, সকলে মিলেই আনন্দ করছে। সবটা দেখে তো চমকে যায় প্রবীর। কেউ কোনো কথাই বলতে পারে না, কতই না আনন্দ করছে সকলে। এসব কিছু দেখে তো সেনগুপ্ত বাড়ির সকলেই চমকে যায়, কেউ আর কোনো কথাই বলতে পারে না। এদিকে দীপা তো পুজো করতেই থাকে। অন্যদিকে দেখা যায় রুদি তো ভয় পেয়ে যায় যে এই দীপা সেনগুপ্ত আবারও এই বাড়িতে এসেছে, এবার না আমি ফেঁসে যাই, এবার যদি আমি ধরা পড়ে যাই তাহলে এখন কি হবে, মমও তো এখানে নেই। এই ভেবে রুদি তাড়াহুড়ো করে তার মমকে খবর পাঠায়। তবে কুন্তলা সেখানে পৌঁছানোর আগেই রুদির মুখোশটা সকলের সামনে খুলে দেয় দীপা। দীপা আরতি শেষ করে সবাইকে যখন আরতির ছোঁয়া দেবে ঠিক তখনই রুদির কাছাকাছি গিয়ে ইচ্ছে করে রুদির চুলে আগুন লাগিয়ে দেয় দীপা। যা দেখা মাত্র তো রুদি কোনো কিছু না ভেবে নিজেকে বাঁচাতে তাড়াহুড়ো করে নিজের মাথা থেকে চুলটা খুলে ফেলে। যা দেখে তো সকলে চমকে যায়। সকলের সামনে শেষ অবধি চলে আসে রুদির আসল রূপটা। সকলে বুঝতে পারে যে তার মানে সত্যি এই ছদ্মবেশের আড়ালেও এটা রুদিই ছিল। দীপা যা বলেছে সত্যি বলেছে। অন্যদিকে কুন্তলাও নিজের ছেলেকে কোনোভাবেই বাঁচাতে পারে না। এদিকে দীপা আরতি হাতে নিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, অবশেষে আমি ঠাকুরের আশীর্বাদে রুদির মুখোশটা খুলতে পেরেছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সেনগুপ্ত পরিবারের সবার ক্ষতি করতে এসে দীপার দেওয়া আগুনে পুড়ে মরে রুদি? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।